হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি কসম খেয়ে বলি, আব্দুল্লাহ বলেন আমি কসম খেয়ে বলি, কোন মানুষ যদি প্রতিদিন 300 বার করে জিকির করতে পারে, সে না জিক্রে কাসির ওয়ালা হয়ে হাসরের ময়দানে উঠবে। আল্লাহর কসম, আল্লাহ তাআলা যাকে জিকিরের মতো একটা জিহ্বা দিয়ে দিল, তাকে দো জাহানের বাদশাহী বানায় দিল। জিকিরের মতো জিহ্বা যার নসিব হয়ে গেল, দো জাহানের বাদশাহীর চাবি যেন রব তার হাতে তুলে দিল। দো জাহানের সৌভাগ্যের চাবি যেন রব তার হাতে তুলে দিল। জিকির করবে যত রহমত নামবে তত, জিকির করবে যত রহমত নামবে তত। বলেন, জিকির করবে যত রহমত নামবে তত, জিকির করব যত বরকত হবে তত, জিকির করব যত বরকত হবে তত, জিকির করব যত, আমি বলি রিজিকের দুয়ার খুলবে তত, জিকির করব যত রিজিকের দুয়ার খুলবে তত। বান্দার জিকিরের দ্বারা বান্দার জিহ্বা নড়ে, এদিকে জিকিরের দ্বারা বান্দার জিহ্বা নড়ে, ওদিকে রিজিকের দুয়ারে খটখট করে। এখানে এটা নড়ে, ওখানে আরশ আজিমে নড়ে। আপনার নাম ধরে বলেন, নাম ধরে এটা না রাশেদ, এটা না জিকির করে সুবহানাল্লাহ বলেন। এজন্য রাসূল বলেন, আল্লাহুম্মা জাআলনি যাক্কারা, আল্লাহ আমাকে না বেশি বেশি জিকির করনেওয়ালা বানিয়ে দেন। আল্লাহ আমাকে এমন একটা জিহ্বা দিয়ে দেন যেটা না বেশি বেশি জিকির দিয়ে নড়ে। রব যেন বলেন, জিহ্বা তোকে বানিয়েছি বেশি বেশি জিকিরের জন্য, তুই বেশি করতে করতে গিয়ে যদি ব্যথা হয়ে যাস, আমার বন্ধু আর বেশি পারবে না। এজন্য ব্যথাকে বলে দিয়েছে, তুই কখনো আমার বন্ধু জিহ্বাকে স্পর্শ করবি না। হ্যাঁ, জিহ্বাটা নড়লেই লাভ, নড়লেই লাভ, নড়লেই লাভ। আমাদের এক বড় ভাই ছিল, ইনি এখন জেলে আছে, আল্লাহ তাকে সুস্থতার সাথে নিরাপদে রাখেন। এই বড় ভাই মাঝে মাঝে বলতেন, আমার জিহ্বাকে আমার চুমু খেতে মন চায়। বলে এটা এত লাভ, এত লাভ, এটা নড়লেই হীরা পড়ে, নড়লেই হীরা ঝরে। এটা নড়লে কি ঝরে? আপনি এই কিতাবের মধ্যে আছে আল ওয়াবিলুস সাইয়্যিব, বলে এটা না, আপনি একটা পেয়ারা গাছ, এটা যদি নাড়েন এটা থেকে ঝুরঝুর করে পেয়ারা পড়ে। বড়ই গাছ, এটা যদি নাড়েন ঝুরঝুর করে বড়ই পড়ে। আর জিহ্বা যদি নাড়েন ঝুরঝুর করে স্বর্ণের বাড়ি পড়ে। স্বর্ণের গাছ নড়ে, হীরার গাছ লাগে, এটা হীরা ঝুরঝুর করে হীরা পড়ে। আচ্ছা, যদি আপনার এই জামার মধ্যে পড়তো, যদি নড়ার সঙ্গে সঙ্গে আসমান থেকে ডলার পড়তো, তো আপনি কতবার নাড়তেন? কিন্তু তখন যেটা ঈমান হইতো না, তখন যেটা ইউমিনুনা বিল গায়ব হইতো না, তখন যে আর নেকি হইতো না। কি এজন্য এটা রেখে দিয়েছেন আখিরাতের জন্য। সুবহানাল্লাহ বলে আল্লাহ। তাহলে নিয়ত করেন, সময় তো কম। এরপরে রাসূল বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আবার পড়ে, 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, কি পড়ে? আবার পড়েন, কি পড়ে? রাসূল বলেন, 5 ওয়াক্ত নামাজের পরে কোন মুসলমান যদি আয়াতুল কুরসি পড়ে, লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে আর কেউ বাধা দিবে না। অর্থাৎ আপনাদের ঢাকার দাউদকান্দির মধ্যে পার্থক্য যেমন একটা নদী, মেঘনা নদীটা পার্থক্য নাকি, গুমতি নদীটা পার্থক্য, ঢাকার দাউদকান্দির মধ্যে পার্থক্য যেমন গুমতি নদী, আপনি আর জান্নাতের মধ্যে পার্থক্য শুধু মৃত্যুর নদী। ঠিক আছে না? কি হয়? من قرأ آية الكرسي في دبر المكتوبات لم يمنعه عن دخول الجنة إلا الموت। আল্লাহ নবী বলেন যে 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়বে, জান্নাতে যেতে মৃত্যু ছাড়া তাকে আর কেউ বাধা দিবে না। এরপরে রাসূল বলেন, কোন মানুষ যদি ফজরের নামাজের পরে আর মাগরিবের পরে 3 বার সূরা ইখলাস পড়ে, 3 বার সূরা ফালাক পড়ে, 3 বার সূরা নাস পড়ে, এই 3টা সূরা কয়বার পড়ে? বলেন কয়বার? কি কি? সূরা ইখলাস কয়বার? সূরা ফালাক কয়বার? সূরা নাস কয়বার? রাসূল বলেন, তাজজিকা মিন কুল্লি শাই,
আমি নবী কথা দিলাম তোমার আর কিছু লাগবে না। এই 3টা সূরা তোমার জন্য যথেষ্ট হয়ে গেল। যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। কি কি পড়লে বলেন? 3 কুল, বলেন 3 কুল, যথেষ্ট হবে 2। পরেরটাকে আপনাদের ক পড়েন, আগেরটাকে আমাদের কফ পড়েন। আমাদের কফ তো আপনাদের ক, আমাদের কফ আপনাদের কি ক, আপনাদের কুল আমাদের কুল আপনাদের কুল। কি যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 কুল, যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। সুবহানাল্লাহ। করবো তো আজ থেকে ইনশাআল্লাহ, নিয়ত পাক্কা ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। এরপরে আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, একটা কালিমা 10 বার পড়ে, কয়বার? রাসূল বলেন 4টা গোলাম আজাদের নেকি দান করবে। কয়টা? কয়বার? 10 বার পড়লে 4টা গোলাম আজাদের নেকি। আল্লাহর নবী বলেন 5 নামাজের পরে যে এই কালিমাটা 10 বার করে পড়বে, তাকে আল্লাহ তাআলা 4টা গোলাম আজাদের নেকি দান করবে। কয়টা গোলাম আজাদের নেকি? এবার জিজ্ঞেস করেন, হুজুর 4টা গোলাম আজাদের নেকি দিয়ে কি কি পাওয়া যাবে? একজনও জিজ্ঞান, 4টা গোলাম আজাদের নেকি দিয়ে কি কি পাওয়া যাবে? $100 দিয়ে কি কি পাওয়া যায়? বাংলাদেশে $100 দিয়ে 4 কিলো ইলিশ মাছ পাওয়া যায় না। আর বুঝেন নাই কথা, $100 দিয়ে 4 কিলো চিংড়ি মাছ পাওয়া যায় না। এখন প্রশ্ন, হুজুর 4টা গোলাম আজাদের নেকি দিয়ে কি কি পাওয়া যাবে? উত্তর, আমি যেন বললাম, ইয়া রাসূলুল্লাহ 4টা গোলাম আজাদের নেকি দিয়ে কি কি পাওয়া যাবে? রাসূল যেন বলেন, জিবরিল বলো তো দেখি 4টা গোলাম আজাদের নেকি দিয়ে কি কি পাওয়া যাবে? জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ 4টা গোলাম আজাদের নেকি আমি শুধু এদ্দুর জানি, আপনাকে বলে দিয়েছে এদ্দুর বলে দিতে, এর বাইরে আমি কিছু জানি না, রব ছাড়া কেউ জানে না। আমার কাছে তো মনে হলো 4টা গোলাম আজাদ আর কদ্দুর, লেকিন 4টা গোলাম আজাদের নেকি নয়, একটা হাসানা। আমেরিকার মুদ্রার নাম ডলার, কুয়েতি মুদ্রার নাম দিনার, বাংলাদেশি মুদ্রার নাম টাকা, জান্নাতের মুদ্রার নাম হাসানা। এই হাসানার সবচেয়ে ছোট কয়েন যেটা আছে, কি বলছি মকবুল হুজুর? হাসানার সবচেয়ে ছোট মুদ্রা যেটা আছে, এটার 1 জাররা, এটার 1 জাররা দিয়ে 10 দুনিয়া বরাবর জান্নাত কিনা হবে। কে আপনাকে আর আমাকে কে বুঝাবে? কে? ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। হ্যাঁ, বুঝি নাই যে, এটাও বুঝি নাই, আমি বুঝি নাই, আমি আল্লাহর